আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওই আপনার কি অবস্থা, কি খবর টবর? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে খুব ভালো রাখছে। আপনার কথা একটা বললাম, আপনি এটা রাখছিলেন নি? কি কথা? আসলে আমি ভুলে গেছিলাম। আর মেয়ের বিয়ের ব্যাপারে। ও, আপনার মেয়ের বিয়ের ব্যাপারে কইছিলেন, ঠিক জি। আছে। এখানে তো হোলে গিয়ে চাইছি, হোলা তো বাইরে থাকে, বাইরে বাইরে আচ্ছা, বাইরে আচ্ছা। থাকে। কথাবার্তি হয়েছে আমার সাথে, হোলা করতে অভাব নাই, বুঝছেন নি? জি, এই জি, জায়গা জমি বিগিন হোলার। এই কারণে আমি চাইছিলাম, আমি এমনি মনে মনে এমনি খোঁজ করছিলাম, কিন্তু পাই গেছি ভাগ্য বালা। এই হোলা বাইরে থাকে, টাকা পয়সার অভাব নাই, জায়গা জমি এইটা খেত খামারি মানছে করে খেয়ে থাকো, বুঝছেন নি? জি, জি। ওলা অবস্থা ভালা, মানে আপনি মেয়েলাই চাইছিলাম যে আমনে কম তাইলে কথা কইতা মারি। তো আমি তো আপনার কথাটা বলছি না, আমরা তো আর কইলেন টইলেন না যে অনেকদিন রাত হয়ে গেল। আমি যাইতেছি, আপনার আইতেছেন, দেখা হয়েছি। দেন না, চিন্তা ভাবনা করে দেন। তো ঠিক আছে, আপনি কি আজকে যাই কথাবার্তা ফাইনাল করবেন? না যাইয়ের যাইয়ের কই আপনি যাবেন যাইয়ের আজকে ফাইনাল করবেন নি? চেষ্টা করো মারে, চেষ্টা করবেন। যাইয়ের কই আচ্ছা, যাইয়ের যান এগুন দেখেন না, আমরা সাহানি খাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ঘটক সাহেব, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কই যান? আর শুনছি আপনি ছেলেরে বিয়ে করাইবেন, এই কারণে আত্মনিকা পাত্রী আছে, এই কারণে আইসি আপনার কাছে দোষ শুনি। শুনছেন তো ঠিকই কথা শুনছেন, কিন্তু শুনছেন তো বাইরে কি হোলারে বিয়া করাইতাম। হোলাগা তো বালা না, হোলা তো হইলো জগবগ। এখন হোলারে বিয়া করাইতাম চাইয়েন না, এই টেল্লাই বুঝছেন নি? আর সমস্যা নাই, জগবগ দিন আমি ম্যানেজ করে দেবো, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করিয়েন না, শুধু বিয়ে করাইবেন কিনা সেটা কর। আচ্ছা বিয়ে তো করা মুই কথা কেন আছে? কি কথা? ওই হোলারে আপনি কোন রকম নি কোড়ে মোড়ে নি বিয়ে হয়ে দিবেন, মাইয়ের ভাড়া আনি আগলে দেখাইবেন। হ্যাঁ আর বাইরে আনিয়েন না, কথা কি কইছে বুঝছেন নি? হ্যাঁ। এইখান সিস্টেমে আর কথা কমো তো আপনি এনে সারাইবেন বলে মাইয়ের ভাড়া কইবেন বলে তো খরচ আতি লাগবে, তুই এনে সারাই দাও। কথা কি কইছে? ঠিক আছে। কথা আমরা মাইয়ের ভাড়া বুঝে কবেন, এটা বলে অনুষ্ঠান হর হইব। এই কথা কই এক কথা কই সরটা হওয়াই দিবেন, কথা বুঝছেন নি? আল্লাহ কিছু থাকবে থাকবে নি, হয়তো এই কামটা করে দেবো, আল্লাহ কিছু রাইনটা এনারি। আরে আপনারে তো কি আছে, আপনি যদি কাম করতেন হারেন তো আপনারে আরো দিমু এটা টিভির সামনে দিও, আপনাদের মানিজ্য তো আছে। আচ্ছা। আমারও মানিজ্য, আমি একটা আপনি ওলাদের টলটু এইটা কইতেন না। না না, এই কথা বলা যাইতো না, কথা কি কইছি, আমি তো ওলারে বিয়ে করাইতেন না। যাতে আমরা আইছেন, ঠিক আছে, আপনি চেষ্টা করেন, কইবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, এই জায়গা জমি কিনবে কিন, একবার ভোলা গো, জান না কত বিশাল বাড়ি, কত বিশাল পুকুর, সব ভোলা গো, বুঝছেন? ভোলা গো জানিস মানুষ করি কুলে খায়, বুঝছেন? এক করে চা আছে বিগিন ভোলা গো, কোনো অভাব নাই, কোনো কিছু অভাব নাই। চলেন ভোলা গো বাইক ঢুকি আগে, হ্যাঁ কি অবস্থা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মইন ভাই বাইতে আছেন নি? আয় ঘটক সাহেব বাড়ি। ও কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক ভালো আছেন সাহেব, নি? আছি আলহামদুলিল্লাহ। ঘটক সাহেব ভালো আছেন? আমি তো ওনারে নিয়ে আইছি, ওই মেয়ের বাপ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ ভালো। ওনার মেয়ের জন্য, আপনার ছেলের জন্য বলছি আরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওনারা সবকিছু ভাঙি চুরি বলছেন নি? সব কিছু ভাঙি বলছি আমি। তো আপনার ছেলের ভাড়া লাগা গুটুক। আমার ছেলে আইয়ে আইয়ে দেখছি না, কইছি না ওলা পড়াশোনা করছে, ওলা বড় ভালো একটা শিক্ষিত, ওলা ভালো একটা শিক্ষিত, আমি সত্য করি না। আয় আচ্ছা, ছেলে আইয়ে। তো আচ্ছা ঠিক আছে, আমার ছেলে আর কি করে, কি কাম কাজ করে? ছেলে বাইরে থাকে, বাইরে থাকে। বাইরে তাকায়, আপনারে কইছি না বাইরে বাইরে। তা বুঝছেন নি, ছেলে বাইরে থাকে। তো ঠিক আছে খুশি না ঘটক সাহেব, আপনি যে না আছেন নাই আর কি কম, আপনি এত কথাবার্তা ফাইনাল করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আচ্ছা তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওষুধগুলো তো খেতে অন্ত শেষ হয়ে গেছে নিয়ম কানুন গেছে জামাই লাগে কথা কই ইয়ে জামাই সিটল তো ওষুধগুলো কেন নিয়ম কানুন একটু তো হ্যাঁ কি এখন আব্বা আমি তো কোনোদিন স্কুলের বারিন্দা তো যাইনো ওরে বেটা কি কাজ বেটা তোর বাগ হয়েছে তুই বলে আই পাস করছিস বেটা তুই কি কাজ এটা কে কইছি তোর হুদা বাগ মিছা হইছে। কথা আমি তো কোনোদিন কলমও দইনো কলম কেনে তো নাই তো হেঁটে জানি না তো তোর বাগ কি এত বড় মিশা কথা আনলা কইছিস তুই বলে আবার বাইরে আসতে থাস বেটা হ্যাঁ তোর নে আপনার আয় তো বাইরে আয় তো অন্য বাইরে থাই তুই অন্য বাইরে থাস তুই আমি তো অন্য বাইরে থাই তুই অন্য গিয়ে বাইরে থাস আমি ঘরে যাই না তো আমি বাইরে বাইরে থাই তুই বাইরে থাস ওটা তো অন কোনায় থাস অন কোনায় থাস তুই অন তো ঘরে আইছ না নবাই বাইরে থাই থাস না আঙ্গবাই জেলা বাইরে বাইরে থাই তুই বাইরে থাস হ্যাঁ। তোর বাবা এত বড় একটা সম্মানী লোক আনলা দোকামি করছি আচ্ছা তোর ভালো লাগে আনলা কইবি আমার শিক্ষক তো আর হোলাগার মাইয়াগার বরবাদ করে দিছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি হঠাৎ কেন আইছো কি ভাই আমি আপনার কাছে আইছি অনেক আশা নিয়ে আর কিছু টাকা দরকার এরে বাবুরে এই মুহূর্তে তো আমার কাছে নাই বুঝতি আর কাছে থাকলে তো তোর অন্দি দিতে পারতাম আমার কাছে তো নাই ও নাই কি করি না আই জানি আপনি ব্যবস্থা করতে পারবেন আপনি যেমন আর টিয়ে ব্যবস্থা করে দেন এ একটা বিপদ হালাইছ আচ্ছা হ্যাঁ। এখন ইয়া আই চাই বেতন হয়নি না কেতন হয়নি আপনি আই জানি আপনি তো টাকা আছে বাংলাদেশ ব্যাংকও টিয়ে নাই যেটা আপনি তো আছে বাংলাদেশ ব্যাংকও নাই আরে না তোর ব্যাংকে লাগালা তুই আনি দিলা আরে ইয়েলে তো কিছু বাংলাদেশ ব্যাংকও টিয়ে নাই আপনি তো যে টাকা আছে আচ্ছা ইয়েলে ঠিক আছে কিছু আর ব্যবস্থা করে দেন 50,000 লাগবে আর ইয়ে 50,000 লাগবে যেমন ব্যবস্থা করে দেন এক না। কাজ কর ওই কালকে আইস আই আজকে একজন লগে কথা কই এটার কাছে আছে গুগাটি আনি সাইতা কই আনতে মারিনি আনতে মারলে না কালিয়া না আরে যেমন ব্যবস্থা করে না, দেন না, কতক্ষণ বিতে না না, না, আরে আপনি ব্যবস্থা করে দেন আই জানি আপনি হাইরবেন এরে বাবুরে এই আমার তো মুহূর্তে আছে শুন শুন এই মুহূর্তে হারো যা আজ যাই এই মুহূর্তে আপনি ব্যবস্থা করে কাল দিতে যাইও, না কাল যাইও। কালিয়া না আজকে আরে ব্যবস্থা করে না, দিতে কাল আজকে যা- আজকে লাগবো আরে আজ লাগবে আজ এই মুহূর্তে করে তো হইতো না 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 তবু আপনি চেষ্টা করেন আপনি হইলে আপনি আচ্ছা যা তো তখন বিকেল বেলা আইস বিকেল বেলা বুঝছো বিকেল বেলা আচ্ছা আচ্ছা তাহলে আই অন যাইর ভাই হ্যাঁ, তুই on যা। আসসালামু হ্যাঁ, বিকেলে আলাইকুম আইস, যা। চা সিগারেট টিকিট কম খাইয়েন কি রে আইছ তুই হ্যাঁ ভাই আমি আইছি আইছ তো অনি রে হুন ব্যবস্থা তো হয় না না ভাই আপনি এটা কইেন না ভাই আর এটা কইেন না আপনি যেমন আর ব্যবস্থা করে দেন আমি আইছি বিপদে পড়ি ভাই আর ব্যবস্থা করে দেন ধরন হলো যে টিয়া হইছে তো আর কাছে নাই আর সাইরা দিন হর আর কাছে টিয়া না না আপনি যেমন ব্যবস্থা করে দেন আই একটা আচ্ছা তুই কতম বল আই একটু আই আচ্ছা আচ্ছা ভাই এরকম কোনো ব্যবস্থা নাই। ইয়ে তার ছোট ভাইয়ের বন্ধু বন্ধু ইয়ে তো ডাইরেক্ট সুদ খান যাইতো না তুই কে তো আর তুই এরকম যারে অন্য লোক দেয় এর সুদূর শুয়ে অন নিবি নি এতে 1,150 টাকা করে চায় ঠিক আছে যদি নেয় তাইলে দিব টিয়া তো আর সুদ তো আমি খামো ইয়ের বুঝতাম দিতেন না টিয়া ব্যবস্থা করতে হইব রে হাতে শর্ত অন্ধায় যাবে নিবি হাতে তো শর্ত মেলা দেয় ওমা কি সত্য দিছে 1 নম্বর শর্ত হইলো যে বাড়ির দলিল ওমা এটা আবার কি আর নইলে 1,150 মাইটা তো ডাকাতি কারবার শুরু হয়েছে রাজ অন দেখ অন কিতাম আর হাতে আরে কইছি গিন অন ইয়েলাই আইছি তোর কইতাম অন তুই যদি মানস তাইলে ব্যবস্থা করে দিতাম আর নইলে আর ধরা সম্ভব না আর কাছে নাই আর কাছে থাকলে তোরে দিতাম স্যার নাম না তো হাজারে নেন 100 টাকা অন হাতে 150 টাকা কিনলে স্যার আরে হেতার লগে আল্লাহ মিলে লাভ না তুই আর ছোট ভাইয়ের বন্ধু তো তুই নাই সুদ খাম এটা অন্য কি তুই এক সপ্তাহ তুই আদন টিয়ে নিস তুই 9,500 লাগবে তুই আর টিয়ে আর হিরে দিবি খাইলেও খাইতে আরে হালার থালা আচ্ছা আর তবু ভাই একখানা সান না একখানা আমরা আশাও দেখছি ভাই একখানা সান না আপনি যেমন আচ্ছা, থাক, থাক। হাতে কি কইছে আপনি আচ্ছা ভাই
হ্যাঁ অন আনছেন নি আনছি তখন শর্ত এগুলো যদি মানো তাহলে আই মানি অন কি রোগ এখন কি বাই- যাতে বিপদে পড়ে গেছি লইতো তো টিয়া হইবে আর আমনে নেন আর হাতে নে সুদি তো সুদি না, না, আইনি তো এলাকা তুই আর ছোট ভাইয়ের বন্ধু তোর তো নাই যদি সুদ নি তো মানসিক কইবে কি আর ছোট ভাইয়ের বন্ধু তো সুদ খায় এত তো এত গড়ের মানুষের তো সুদ খাইবে তো না তুই এক সপ্তাহ হরে আর তুই হনসাই একটা নিয়ে সাইডে না দান লিখবে তুই 8টি আর হিরে দিবে না তো অন দরকার ভাই আমি বিপদে পড়ে গেছি অন এক সপ্তাহ 1 মাস দিয়ে কি রুম একারে যেমন কার দেন না ভাই আচ্ছা দেখ আমি হাতে তুই আনছি অন তুই শুনো এ হয়তো বাড়ির দলিল না হইলে 1000-150 অন কোনটাতে যাইবে ভাই দলিল তো জেন যাইতো না তাদের 150 করে মানিনি নে স্যালারি হর একটা গোল দিমো 1000-150 টাকা করে হলে মানি দেন অন কি রুম বিপদে যাতে হয়ে গেছি আচ্ছা আচ্ছা তোরে দিতে হবে কেন অন আনছেন নি এমনি আনছি তাহলে তোর দরকার কেন দরকার তো নইলে তো হরে নিতে আমার কি রুম আচ্ছা ধরো আনছি আজকে মাসে কয় তারিখ আজ মাসের হাসতারি 5 তারিখ সামনের মাসে 5 তারিখে সুদে আর আসলে হ্যাঁ দিয়ে দিবে আসলে একটা নয় সুদ দিমু আর আরো ক মাস দেরি হইব তোমার তাইলে হলো মাসের মাস সুদ দিয়ে লাভ যদি তুমি এই একদিন লেট হয় তাহলে ডবল দিতে হবে। ডাকাইতে না তো 5 তারিখ আর 6 তারিখ যাইলে ডবল দিতে হবে। আচ্ছা ঠিক আছে আই কি রমন বিপদাতে হইছি টিয়া তো দিতে হইব নিতে হইব কিতাম ক না আমার মতন শুধু লোকের কাছে আসছে না আপনারা লই দিছেন অনেক কষ্ট করি আচ্ছা ঠিক আছে ভাই আই ফর আই আচ্ছা আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যালো রে থালা রাতালা তুন টিয়াগুন লইছি আরি এতে কেন তুন টিয়াগুন নে আই একবার সামু সলাই বলে টিয়াগুন লইছি সারা আড়ি গেরাম বিজ্ঞে করিয়ে লাইছি সুৎকা শুধু মাদার চোদের কাছে আমি গেছি ওরে কি আদর করে গেছি মাদার চোদের কাছে কেন তুই টিয়া নে আমি বুঝলাম সালারে ইয়া আমরা ভাই বড় মিয়া বুঝছেন নি গেছে মাসে আতুন টিয়া 50,000 আনছি অন টিয়াও দেন না আর টিয়ার তো যে সম্মানী বাতাগুলো এগুলো তো দেন না অন হেতারও দেটেই না অন ঘটনাটা কি এত কি বাইতে আসেনি আর নে এমন লোকটা টিয়া দিচ্ছেন হে আমার ঘরের টিভি বেশি এলা হাইলাই বেশি এলা আর বই শাড়ি বেশি এলা তুই যে বাবুরে এটা তো আমি জানি না এটা জানলে কি আর হইতো নেই অন টিয়া দিছি তুই বাদ যাইলে হেতারে কইও যে যে লোকের টিয়াগুলো আনছ টিয়াগুলো দিয়ে আইতো নাহলে কিন্তু বেজা লইব কই দিছি বুঝলি তোরে আমরা বাড়া জানি তোর ভাই জানি কেন খারাপ হইব এটা তো করতে পারতেন না ও তুই বাদ যাইলে হেতারে কই দিয়ে যে হেতার টিয়াগুলো দিয়ে আইতো গেছি হেতে যদি টিয়া না দেয় তাহলে টিয়া তুই দিতে হইব এই মিয়া টিয়া দিতে কি আর দিক গেছেন নি আর কিছু কইছেন নি আর জানাইছেন নি টিয়া দিতে আর টিয়া কিল্লা দিম তোরাই হামুক না তোরা জিজ্ঞাইতাম হেতাই তোর কথা কইছে ইয়ে নাই দিছি ধরে মিয়া টিয়া দিম কেন টিয়া কিলা রসে দিম একদম হ্যাঁ ইয়া কর। টিয়া সুদের ব্যবসা একদম বন্ধ করে দিম ও বি আমি বেশি সুদ করি আপনি সুদ করেন আপনি সুদ খান সুদ ও তোর বাইলা বুঝে আইগিন করু কাকা হ্যাঁ কিসের কাকা কি সমস্যা কি? খবর একটা নাইছেন নি না খবর তাই না কি ক আপনার ঘরটা আগুন জ্বলে কি আর ঘরে আগুন জ্বলে ঘটনা কি ঘটনা হচ্ছে আপনার বাইর ওই হিসে দিলেন গাছ হয়ে গেল গাঁদা দেখা হ্যাঁ 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 এই এনতে তুন কোন বলে কেমনে কি সিগারেটের কি মাইছে আর বলে অঙ্গা আগুন ধরে গেছে আপনার ঘর মাটির লগে মিশে গেছে ইরে আর গজ যা খেটেলে কোনো কথা না আর বললাম যেমন ঠিক আছে আপনার হলো ঠিক আছে আর পরিবারটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুই যা আমি বাদ দিয়ে যাই রাস্তা আছে আমি তো সুদের ব্যবসা করছি করি অনেক টিয়া হয়েছে কামাইছি অন গরগান জ্বলি গেছে তো ভাই আমি একখান কথা কই আপনার করে কথাকার মন দিয়ে শুনিয়েন আয় হাগল ছাগল হইল কথাকারটা একটু স্মরণ করিয়েন আর মতন কেউ সুদ খাইয়েন না এই আয় সুদ খাইছি আর কত বড় গরগান জ্বলি গেছে হতা শুধু টিয়া যায় আকান দিমু না ভাই ইগিন করিয়েন না হাইলে মানুষের কিছু টাকা দিয়ে সাহায্য করিয়েন কিন্তু সুদ খাইয়েন না সুদ খাইলে কি অবস্থা দেখছেন আর এই যে ঘর গেছে কোন সময় আর হলা মাঞ্জারে ঘরের ভিতরে রাইতাই হুতি লমু হুতি থামু আইগা জ্বালাই দিছে তো আয় সকালে চলে গেছে ভাই আল্লাহর তরফে আপনার কাছে কই মাপসাই সুদ টুদ খাইয়েন না
রে জমিন মধ্যে কোনো হানি কাঞ্জিও দিতে মারিয়েন না আর শ্বাসবাসও ঠিক করতে মারি না কি করম ভাই অশান্তি ভাল লাগে না ভাই ঝগড়া করে আরে বোরে নিয়েও কাম করতো বাচ্চারও কাম করতো এলা শান্তি নাই। হ্যাঁ কাম করি দুপুর হয়ে গেছে যাই কাম কাজ করে শেষ করছি যাই বাচ্চাকে খাই খিদে লাগছে যাক চলে যাই বাইক তো নাই। চলো বাদ দিতে না কাম করে আইছি কাম করি আইছে পরলে কি তোমা কি তরলে না শুনি অন কাম করে আইছি তুই বাদটা দিতে না অনেক কষ্ট করে আইছি অন তুই অনেক মেকআপে ব্যস্ত আছো তুই মেকআপ করো মাইনে লগে না বেশ খারাপ তুই মেকআপ করে সারাদিন কাম করি আইছে আর আইদিন সারাদিন রান্ধন বাড়ালে ব্যস্ত আছিলাম আইদিন সারাদিন রান্ধা বাড়া কথা কেন করলাম পোলা মাইয়া এগুনের আগুনি মুতুনি এগিন কাছেতে কাছেতে যে আজ জীবন গেছে নিজের প্রতি একখানা খেয়ালও যদি একবার সময় হয় না হাতে না কাম করি ওড়া আলাইছে এখন কাম করি আইছে ও তুই কাই কুতুর করে মাইলারে কিনি কইলো দূর হই যায় কাম আই তো এবারে না বুঝছি তোর তুই কিনি কাম করছিস বেদুর হইছে আর আই মারাতে কষ্ট করি আইছে আমরা বদিলা দিয়ে আইছি কষ্ট করি আইছি এই কথা তুই চিন্তা কইলা না তুই শুধু ইয়ানা লই খাইতাম ইয়ে করে খাইতাম হ্যাঁ শুধু মেকআপ লে ব্যস্ত তুই মেকআপ লে ব্যস্ত অনুরা আরে বাদ দাও কি এমন মারে কাম করছো খালি হাতা লতা দুটো বইবে বইবে কেনা বাইছো এই তো আর রান্না করে জান লাগে আইয়ন লাগে হোলান রে এমন টোয়ান লাগে বা কামিকিন করন লাগে মনে হয় যে আয় বহ রেসি কই নিজের প্রতি তো একখানার রেনবারও সময় হয় না অঙ্গে হাসামিসি কদুর হাই জিঙ্গেন তো চোখে সহ্য না মারে 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 মা এরে কয় বেড়া মানুষ আচ্ছা হুনা যা বলছে চলো এবার আরে বাদ দাও ভাত খামু আবার মারা যাইতে হইব কাম কাম শিখতে হইব বাদ নিজে লই খাওয়া বই যাও ও মা লো খাইলে তোর বিয়ে করছে কিলে আরে বিয়ে করছে হোলা মাইয়া হাইলবার লাই তোর কেকে শিক্ষা দিত এটা আত জানা আছে কো তুই কো বাদ দাও না কি হইছে তো কি হইছে তুই তো বাচ্চা দিতে একটা না কিন্তু আমি তো চিন্তা এখন করছি আমি চিন্তা করছি বিয়ে আরোগ্য করুন হলো না আই ব্যাগটা আমি করুম তুই কিটা আবার বিয়ে করতে যাও এতদিন আর কাম করি অন করুম না আই সারা কোনে তোমার দেখবো আর কোনে চাইব তোর কি লাগবো আর কও না না তুই একটা না তোর উপরে চাবো যে বেশি চাবো যে তুই একটা না আর ব্যস্ত করতে তুই কি কও না কও তুই বোঝো না কিলে হাজি হয়ে রয়েছি তোমার লাগে তুই রয়েছি চলো তারে এখন বাদ দিও আইয়ো আইয়ো দেখছো রে টেলার নাম বাজি বন্ধরে জ্বালা এইবার বরে দিছি ঠেলা আগের মতন চান্দা মান্দা নাই আগের মতন চান্দা মান্দা লইতে মারি না হাই রে আগে কি দোয়ান দোয়ান করা দেখতো ঈদের আগে ধরি অন্ত ঈদ যাইছে তবু চান্দা মান্দা লইতে মারি না কি অভাবেটা পড়ে গেলাম আই পোলা মাইয়াল্লাই সেমাই চিনি কিনুম এটা কিন্তু লইতে মারিয়েন না এলাকার চান্দা লইতে মারিয়ে না ওই মার্কেটে দোয়ান টোয়ান বিক্রি বন্ধ রেখেছে মানুষে কি আগে তো বুঝি গেছি আর মনে হয় এই চান্দার লাই চাই দোয়ানে জামু চাই ধমকি দি চান্দা মান্দা কিছু লইতে লই সেরা কিনে দিন তুই বুতো
এই কাপড় চাপড় কিনতেই সামনে ঈদ। রে দোকান বন্ধ দিলাই, হাই হাই রে, আমি চান্দার জন্য আসলাম, চান্দার জন্য বিক্রি করলাম, তুই দোকান বন্ধ করে দেখছি তারা আর ডরে চান্দা দিবার ডর, এত দন বন্ধ করে এলাইছি। হাই হাই রে, হ্যাঁ বউ বাচ্চালাই ইসা মাইসিনি কুতুন কিনি আর দোয়ানে যাবো নিয়ে নলে ছায় আয়, নইলে চালার পুত্র দড়ি ফিডি হইলো, দরম দই ফিডি হইলো, লই যাবো চান্দা লইতে চান্দা ভাই গেছেন হেতের কারণে দোকানটা খুলতাম হারিয়ান না, ঈদ চান্দা আইছে, ব্যবসাত লাল বাতি জ্বালাই দিছে, এমনি দুটিয়া বেচতে পাই না, তাই